আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এসএসসি ফিজিক্স মানে ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের যে গতি চ্যাপ্টারটা আছে মানে চ্যাপ্টার 2, তার বেসিক ক্লাস আমি 2টা দিয়েছিলাম এবং ওগুলো করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আজকে আমরা যে ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে আসার কথা ছিল না, ওটার যে টাইপ 1 এগুলো নিয়ে আমরা এসেছি। টাইপ 1 বলতে আসলে তোমার কি রকম সৃজনশীল আসে এরকম আমরা দেখবো। আমরা দুটো উদ্দীপক থেকে দুটো দুটো করে 4টা প্রশ্ন রেখেছি। তো এই 4টা প্রশ্ন করলে তোমার কি হবে, ধারণাগুলো তৈরি হবে এবং এইরকম দেখবা যে সবগুলো ম্যাথে সেম ভাবে। তারপর আমরা আরো একটা টাইপ নিব, তো ওইটা নিলে আসলে তোমাদের ম্যাথমেটিক্স মানে এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ গুলো আছে এগুলা কভার হয়ে যাবে। এরপর তোমরা টেস্ট পেপার সলভ করবে ইনশাল্লাহ, তো কোনো প্রবলেম হবে না। তো ফার্স্টে যেটার কথা বলবো, যে ধরো এইরকম এটার কথা একটু বলতে চাই আগে, মানে সলভ করার আগে কিছু কথা বলতে চাই। ধরো এই যে ম্যাথটা এরকম দেখবে যে প্রথম 20 সেকেন্ড এটার অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করো, 20তম সেকেন্ডে অতিক্রান্ত এটা বের করো। এই দুটোর পার্থক্য বের, এরকম হিউজ ম্যাথ আছে, মানে সেম টু সেম, মানে এরকম হিউজ ম্যাথ পাবা এগুলো। তারপর ধরো যে বললো যে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো, 30 মিটার পর অতিক্রম করার, মানে 30 মিটার পথ অতিক্রম করার পর বস্তুটির কত সময় লাগবে, এই জিনিসগুলো মানে সেম ম্যাথ, সেম টাইপের ম্যাথ গুলো থাকবে আর কি। তো এই দুইটা উদ্দীপকের ম্যাথ গুলো করো, দেখবে ইনশাল্লাহ তোমাদের অনেক কিছু কভার হয়ে যাবে। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা অ্যাটমিক্স একাডেমিকে সাবস্ক্রাইব করবে এবং এর পাশে থাকবা। ইনশাল্লাহ অ্যাটমিক্স একাডেমি তোমাদেরকে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দিবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড বায়োলজি। আচ্ছা ঠিক আছে। তো বায়োলজি এখনো নেওয়া হয় নাই। তোমরা কোন চ্যাপ্টারটা চাও এটা আমাকে বললো, বায়োলজি ওটা আমরা ইনশাল্লাহ নেব। তো চলো, যে ফার্স্টে যেটা বলা হয়েছে যে একটি ট্রাক স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। তাহলে একটি ট্রাক স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? তাহলে আগে আমাদেরকে এখানে তাহলে কোন সূত্রটা ইউজ করতে হবে, এখানে দেখো, এখানে এই জি ইকুয়াল ইউ প্লাস এটি, যেহেতু ব্যাগ বের করতে বলছে, ব্যাগ সমান সমান, এখন ব্যাগ বের করতে বললে দেখো এখানে ইউ আছে স্থির অবস্থান, তার মানে কিন্তু ইউ হচ্ছে 0, এ কিন্তু দেওয়া নাই, টি দেওয়া আছে 15 সেকেন্ড যেহেতু বের করতে বলছে। এখন এ দেওয়া নাই, এ বের করতে হবে, তাহলে সূত্র কোনটা ইউজ করতে হবে, দেখো ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, শেষ বেগ কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা কি ভি, মানে যে ত্বরণের যে সূত্রটা আছে তোমরা জানো, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা ইউজ করতে পারবো না? এটা ইউজ করবো না। আমরা এখানে ইউজ করবো যে অতিক্রান্ত দূরত্ব যে সূত্রটা আছে, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখন আসো আমরা কি লিখি, যে তোমরা এইভাবে লিখবা, যে দেওয়া আছে দেওয়া আছে কি আদিবেগ ইউ ইকুয়াল, তোমরা আদিবেগ লিখবে, তারপরে ইউ ইকুয়াল দিবে 0, তারপরে টি ইকুয়াল দিবে হচ্ছে 15 সেকেন্ড, ত্বরণের জন্য আগে 5 সেকেন্ড দিবে, যেহেতু ত্বরণটা কিন্তু 5 সেকেন্ডে ত্বরণটা বের করতে হবে, 5 সেকেন্ডে ত্বরণটা বের করতে হবে। আচ্ছা, আচ্ছা, এরপর এ ইকুয়াল আমরা এখনো পাইনি, ইকুয়াল হওয়াটা আমরা বের করবো। আচ্ছা, তো দেখো ইকুয়াল যে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, বা এস ইকুয়াল ইউটি, ইউ মানে 0 ইন্টু টি, তার মানে 0 ইন্টু টি মানে বাদ হাফ অফ এ টি স্কয়ার। তাহলে এখানে লিখতে পারো যে এস ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার। আমরা এটাকে আগে ছোট করে নিলাম। এখন এস অতিক্রান্ত দূরত্ব কত, 50 মিটার, ইকুয়াল হাফ এ বের করব টি 5 স্কয়ার, মানে হচ্ছে তোমার 50 2 বাই 25, 5 5 25 হচ্ছে তোমার। এরপর কি করবা, এরপর তুমি ডিরেক্ট ইয়ে করে দাও, কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার উত্তর আসে হচ্ছে তোমার কত আসে, কত আসে উত্তর, উত্তর আসতেছে তোমার 2 দিয়ে 25 দিলে কতটা থাকে, 12.5 এই। তাহলে আমরা যদি এখান থেকে এইটাকে দিকে নিয়ে আসি, তাহলে 50 বাই 12.5 দেখতো কত আসে, 50 বাই 12.5 4, উত্তর কত আসছে 4
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা ত্বরণ বের করতে পারলাম। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব হচ্ছে তোমার বেগ। বেগ সমান সমান ভি ইকুয়াল ইউ প্লাস 80 ইউ 4 ইন্টু 15 6 মিটার পার সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডের বেগ কত? 16 মিটার পার সেকেন্ড। যদি ক্যালকুলেশন ভুল না হয়, ম্যাথটি সঠিক হয়েছে। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর ম্যাথে যাব। হ্যাঁ, 2 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? 2 নম্বর ম্যাথে বলা হয়েছে যে 30 মিটার মানে পরবর্তী যে 30টা মিটার আছে, এই 30 মিটার বের করতে যেতে, এই 30 মিটার যেতে কি লাগে? বস্তুটির কত সময় লাগবে? তাহলে আমরা যে পরবর্তী 30 মিটার যেতে বস্তুটির টি সমান প্রয়োজন, এটা আমরা লিখতে পারি। যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে ট্রাকটির কত সময় প্রয়োজন? টি সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করো। মোট অতিক্রান্ত দূরত্বটা বের করো। কত হয় দেখো তো? আগে ছিল 50, এখন হচ্ছে 30 সমান সমান কত? 80 মিটার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। তাহলে এই 80 মিটার যেতে, এই 50 মিটার যেতে কত সময় লাগতো? 5 সেকেন্ড। তাহলে যে বাড়তি যে 30 মিটার আছে, ওই সময়টা যেতে কত সময় লাগবে দেখো তো? প্রয়োজনীয় সময় লাগবা, যে প্রয়োজনীয় সময় কত? 5 প্লাস t1, যেহেতু আমরা ধরছিলাম যে অতিক্রম করতে t1 সময় প্রয়োজন, তাহলে প্রয়োজনীয় সময় এখন 5 প্লাস t1 লাগবে। তাহলে এখন আমরা লিখবো যে s equal to ut plus half of at স্কয়ার। তাহলে যেহেতু স্থির অবস্থান থেকে শুরু করবে, তাহলে হচ্ছে এটা হাফ ইন্টু at স্কয়ার। তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি? s equal to half of a plus 5 plus t1 মান বসাই দিলাম। আচ্ছা, মানটা এখানেও বসাই দিই, আমরা দুই জায়গায় বসাই দিই। এখানে হবে a 80 আর এখানে হবে 4। তখন কত বার করছিলাম? 4 বের করছিলাম না? আচ্ছা, তাহলে এটি এখানে হচ্ছে 2 প্লাস 5 প্লাস t1। তো দেখো এখন 5 প্লাস t1 হোল স্কয়ার, এটাকে আমরা এখানে নিয়ে আসি, 2 দিয়ে 80 এর ভাগ দিলে হয় 40 মিটার। আচ্ছা, তো 5 প্লাস t1 এখানে স্কয়ার দিয়ে রুট করলে হয় 6.321 হচ্ছে তোমার কত? 324। আচ্ছা, তাহলে এখন যে বাড়তি সময়টা যে প্রয়োজন সেটা কত হবে? দেখো 6.324 মাইনাস 5, 1.324 সেকেন্ড হচ্ছে আমাদের যে 30 মিটার যেতে সময় লাগে। তাহলে এটা হচ্ছে মেইন কাহিনী। এখান থেকে একটু ক্যালকুলেশন করবা তোমরা। তাহলে বাড়তি কত সেকেন্ড লাগে? 1.324 সেকেন্ড তোমার কি প্রয়োজন। আচ্ছা, এরপর আসো আমরা পরবর্তী উদ্দীপকটাতে যাই। পরবর্তী উদ্দীপকটা কি বলছে আমরা একটু দেখি। তোমরা বুঝতে পারতেছো আই থিঙ্ক আমি কি বুঝাতে চাইছি। মার্কারের হয়তো কালি একটু প্রবলেম আছে, বাট তোমরা এগুলো বুঝে নিবা। হ্যাঁ, তোমরা এগুলো বুঝে নিবা যে কিভাবে আমি বুঝাতে চাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা একেবারেই যেখানেও দেওয়া নাই, তোমরা এটা বের করে নিবা। যেখানে এবং সব দেওয়া আছে। বি মাইনাস ইউ বাই টি সমান সমান ভি কত? প্রথম 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড মানে এটার বেগ কত? 4 মাইনাস 2, আদি বেগ হচ্ছে কত? 2। সময় কত? 20 সেকেন্ড। 2 বাই 20 সমান সমান হচ্ছে ত্বরণ 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আসলে তোমাদেরকে মানে ম্যাথ গুলা যে কিভাবে হবে, মানে কিভাবে করতে হবে, এগুলো বোঝানোর জন্য তোমাদেরকে আসলে দিছি আমি।
এরপর দেখো যে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাইলে দেখো তো অতিক্রান্ত প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে, দেখো তো যে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব s equal ut plus half of at square, তাহলে 2 ইন্টু কি কত রে, কি হচ্ছে 20 সেকেন্ড প্লাস হাফ ইন্টু 0.1 ইন্টু 20 স্কোয়ার 40 প্লাস এখানে 20 তাহলে হচ্ছে তোমার 60 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, 60 মিটার। এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 20 দ্বিগুণের জন্য সমান অতিক্রান্ত দূরত্ব 60 মিটার। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 60 মিটার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা বুঝতে পারছি প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত হচ্ছে 60 মিটার। আচ্ছা এরপর এরপর তুমি পরবর্তী ম্যাথটার দিকে তাকাও যে প্রথম 20তম, এখানে এবার বলছে যে 20তম, স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যে 20তম সেকেন্ডে, 20তম সেকেন্ডে। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডেরটা বের করছি কত, 60। আবার 19তম সেকেন্ডেরটা বের করব। তো 19তম সেকেন্ডেরটা বের করতে হলে তাহলে s ইকুয়াল তোমার কি দিতে হবে, s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার, তাহলে u হচ্ছে 2 ইন্টু 19 প্লাস হাফ ইন্টু 0.1 19 স্কয়ার, তাহলে 38 প্লাস 18.05 সমান সমান এখানে উত্তর আসছে 3856.05 মিটার। তাহলে এখন যে 20 সেকেন্ড এবং 19 সেকেন্ডের জিনিসটা বের করছি, এখন 20তম সেকেন্ড 20 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্বটা সেটা 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিব, মানে 20 সেকেন্ড থেকে 19 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা বাদ দিব। বাদ দিলে আমরা 20তম, স্পেসিফিক ভাবে যে 20তম বলা হয়েছে ওইটা বের করতে পারবো। ধরো তোমাকে বললো যে 7তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে তুমি কি করবা, 7 সেকেন্ডের আগে অতিক্রান্ত দূরত্বটা বের করবা, তারপর 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করবা, তারপর 7 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাদ দিলে তুমি 7তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবা। তাহলে আমরা দেখো শর্টকাট করি যে 60 থেকে আমরা 56.05 কি দিলাম, বাদ দিলাম, তাহলে আর কত থাকলো 3.95 মিটার, 3.95 মিটার, 3.95 মিটার। তো আশা করি সবাই ম্যাথগুলো বুঝতে পারছো। বুঝানোতে গাঁথি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবা এবং ভিডিওগুলো দেখবা, যে গতির যে বেসিক আলোচনা করেছিলাম এগুলো দেখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাই।